হ্যাঁ বন্ধুরা, আজকে আমি হাটে চলে এসেছি। আজকে মাছ খেতে খুব ইচ্ছে করেছে, তাই আজকে চুনা মাছের রান্না করবো ভেবেছি। এটা হচ্ছে আমাদের শনিবার হাট, সপ্তাহে একদিন এই হাটটা বসে। এখানে বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, সবজিগুলো খুব সুন্দর টাটকা সবজি। এই যে ছোটো চুনা মাছগুলো আছে, এগুলো সেই মুরলা মাছ, এগুলো দিয়ে আজকে রান্না করব। আমি বাড়ি চলে এসেছি, আমার এখন রান্নার প্রস্তুতি চলছে। এই যে পেঁয়াজ আছে, আদা আছে, এই টমেটো আছে, এগুলো দিয়ে আজকে রান্না করব। ছোটো মাছের রান্না হবে, খুব সুন্দরভাবে রান্না করব। এই যে কাঁচা লঙ্কা এনেছি। তোমরা অবশ্যই ভিডিওতে লেগে থাকো, তোমার দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারাও এইভাবে একটা প্রসেস দেখিয়ে বাড়িতে রান্না করতে পারবেন। তবে হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস হচ্ছে কি, আমি এই যে রান্নাটা করব, বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়ে এই রান্নাটা বানাবো খুব সিম্পলভাবে। এই যে মাছগুলো এখন আমি ধুয়ে নেবো, ভালোভাবে ধুয়ে নেবো মাছগুলো, কয়েকবারভাবে ধুয়ে নিচ্ছি। এরকম আপনারাও এইভাবে যদি রান্না করেন তাহলে এইভাবে মাছগুলো ভালো করে ধুয়ে নেবেন। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে একটু ঘেঁটে নেবো। এবার আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো আমি তৈরি করে নিচ্ছি। এবার গরম তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিলাম। এটা আমার সরষের তেল নয়, আমি পাম তেল দিয়ে এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। পুরো রান্নাটা আমি পাম তেল দিয়ে বানিয়েছি। চাইলে তোমরা সরষের তেল দিয়েও রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। এবার আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এক এক করে সমস্ত কিছু দিয়ে দিলাম। মশলাগুলো কয়েক মিনিট ঘাঁটার পরেই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে কয়েক মিনিট ঘেঁটে নেব ভালো করে। এইবার ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দিলাম। দারুণ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।